তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে রান্না করতে করতেই ভিডিওটা স্টার্ট করছি। কি করবো বলো, রান্নাঘরেই তো আমাদের সারা জীবন থাকতে হয়, তাই না? মানে সারা জীবন মানে জীবনের অর্ধেকটা সময়ই বলো আর দিনের অর্ধেকটা সময়ই বলো, এই রান্নাঘরেই কেটে গেল আমাদের। সেই জন্য রান্নাঘর থেকে স্টার্ট করলাম। আর এ দেখো, ডিম দিয়ে সোয়াবিন দিয়ে রান্না করব। সোয়াবিন সিদ্ধ করে নিয়েছি, অনেক দিন সোয়াবিনটা খাওয়া হচ্ছে না, ভাবলাম ডিম দিয়ে সোয়াবিন দিয়ে এইভাবেই আজকে রান্না করি। আর আলুগুলো না আজকে গোটা গোটা দেবো না, আলুগুলো এইভাবে একটুখানি ভেঙে চুড়ে নিয়েছি, তাহলে না মাখো মাখো ব্যাপারটা হবে। আর দেখো অবস্থা, এই দুটো ডিম একেবারে ভেঙে তার ঘিলু মিলু বেরিয়ে গেছে, খুবলি বেরিয়ে গেছে। এই দুটো ডিম কে খাবে? আমাকে আর ওর বাবাকে শেয়ার করে খেতে হবে, বুঝতে পারলে? তাহলে পরে কি করব, একটুখানি আলুটা ভাজা ভাজা করে দিই, তারপরে মশলা দেবো। মশলা দিয়ে ভাজা ভাজা করে সোয়াবিনটা ভাজা ভাজা করবো, এরপরে জল দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। ভালো লাগে একবারে আলু ভেজে মশলা ভেজে সোয়াবিন ভেজে একবারে জল দিয়ে কষিয়ে বসিয়ে দিয়ে দেবো, কোনো ঝামেলা নেই। আর এই আলু বড় বড় কি আজকে ভাবলাম এরকম ছোটো ছোটো করে আলু দিই, বড় বড় আলুগুলো হয়তো সিদ্ধ হবে না, সেই জন্য ভেঙে ঝুড়ে খিচুড়ি করে দিলাম। আর এইখানে দেখো কি রেখেছি, আমি ডাল সিদ্ধ করে রেখেছি। এটা হচ্ছে মুসুরি ডাল দিয়ে পাট শাক সিদ্ধ করে রেখেছি লঙ্কা দিয়ে। যা লাগবে না আজকে খেতে, ওই ডিম ভেঙে চুড়ে যাক, যা হয়ে যাক, ডিম দরকার নেই। এই ডাল দিয়ে আর আলু সিদ্ধ দিয়ে দারুণ খাওয়া হয়ে যাবে। এই মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দেবো, আর পেঁয়াজ আর দেবো হচ্ছে কি পাঁচ ফোড়ন। পেঁয়াজ পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে রান্না করতে হবে। এই ডাল আর আলু সিদ্ধ হলে না সকাল সব খাওয়া হয়ে যাবে। যারা দাঁত নেই সেও খেতে পারবে, যারা দাঁত নেই সেও খেতে পারবে, চিবাতেই হবে না, মুখে দেবো আর সরাস করে একদম পাকস্থলীতে পৌঁছে যাবে, পাকস্থলীতে পৌঁছে যাবে। আমাকে বেশি খাটনি করতে হবে না। তাহলে এই রান্নাগুলো করে নিই, তারপরে কথা। দেখো পটল ভেজেছি, শ্বশুর শাশুড়ি মানে দিদুর ঠাকমা দাদুর জন্য পটল ভেজেছি, আর আমাদের জন্য পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা করে রেখেছি, আলু সিদ্ধ মাখবো। আর এই যে সোয়াবিন দিয়ে ডিমটা দেখেছো, বেশি ঝোল ঝোলও করিনি, গা মাখাও করিনি, এইভাবেই করেছি। আর ডালটা এবার সম্বার দেবো, এখানে পেঁয়াজ আর পাঁচফোড়ন ভেজে নিচ্ছি। আর এই যে দুটো ডিম ভেঙে গেছিলো, এই দুটো না আলাদা করে রেখে দিয়েছি, আমি আর আমার কর্তায় খাবো শেয়ার করে। কি করবো বলো, এই ডিম আমার কিন্তু খুব প্রিয়, জানো তো। ডিম মাছ মাংস থেকেও আমার ডিম হলে না ভাত খাওয়া হয়ে যায়। কিন্তু বললাম না, ওই যে সংসার হয়ে গেলে, যখন বউ হয়ে গেছি, মা হয়ে গেছি, স্ত্রী হয়ে গেছি, তখন ভাঙা চোরা জিনিস, এই যে ভেঙে গেছে, বা কাটা কুটা মাছ, যেগুলো সব থেকে বাজে বাজে পিস মাছ, যেমন কাটা আছে, অপছন্দের মাছ, যেটাকে অপছন্দের মাছ বলা হয়, সেরকম ধরনের পিসগুলো কিন্তু আমাকেই খেতে হয়। অন্যান্য সদস্যরা অবশ্যই খেতে পারে, কিন্তু ওই যে নিজের হাতে কী করে আমি ওই সব বাজে পিসগুলো, যেগুলো মন পছন্দ আমারই হয় না, সেগুলো আমি অন্য কাউকে কী করে পাতে তুলে দেবো? দিতে পারি না, নিজের হাতে তুলে দিতে পারি না। আমার লোভ লাগে ভালো ভালো পিসগুলো, তেলালা পিসগুলো। কিন্তু ওই যে বললাম, স্বামী বউ হয়ে গেছি, স্ত্রী হয়ে গেছি, তারপর থেকে না আর নিজের পছন্দের জিনিসগুলো আর খেতে পারি না, নিজের হাতে তুলে খেতে পারি না। একটা বাঁধো বাঁধো লাগে যে এই ভাঙাচোরা মাছ, এই কাটালা মাছ, এটা আমারই পছন্দ হচ্ছে না, সেটা অন্যান্য সদস্যকে আমি দিই কী করি? সেই জন্য নিজের হাতে দিতে পারি না, যতই নিজের ইচ্ছা করুক না কেন। এই হচ্ছে মেয়ে অবস্থায় ওরকম ছিলাম, মা বুঝতো কোনটা আমি ভালোবাসি না বাসি, মা দিত, মা এখনও গেলে দেয় কোন পিসটা আমি ভালোবাসি, কোনটা খেতে ভালোবাসি, মা সেটা আমাকে দেয়। কিন্তু এখানে তো নিজের হাতে আমাকে সবটা করতে হয়, তাই জন্য আমি পারি না অন্যান্য সদস্যদের হাতে যেটা আমি পছন্দ করি না সেই পিসটা বা সেই খাবারটা তুলে দিতে। এই তো হলো আমাদের স্ত্রীদের বলো, গৃহবধূদের জীবন, তাই না? এরকম মনে হয় সবাই করে থাকে। এরকম ডালটা সম্বার দেওয়া হয়ে গেলে এবার ফুটে উঠলে আমি নামিয়ে দেবো। আর এখানে দুই বেলার জন্যই আমি করে রেখেছি, রাতের বেলা বেশি ঝামেলা করতে হবে না, রুটি করি বা ভাত করি হয়ে যাবে। রুটিটাই করবো, ভাতটা আমরা খাই না, অ্যাভয়েড করি, একবেলাই ভাত খাই। তাহলে চলো, ও জানে কিন্তু যে আমি ডিম বড় পছন্দ করি, মানে খুব ভালোবাসি ডিম। ও আমাকে যদি দেখে না, আমাকে খেতেই দেবে না, আমাকে বলে তুমি ভাঙা ডিমটা খাচ্ছ, আমাকে দাও, আমি অত ডিম পছন্দ করি না, তুমি এটা নাও। সেটা কি দেয়া যায় বললেই বলো তো? আমি বলি না না, তাতে কি হয়েছে, আজকে ভেঙে গেছে, কালকে তো ডিমটা হয়তো ভাঙবে না, তখন আমি খেয়ে নেব। এই হয় ব্যাপার, বুঝেছো? সংসারের এই হচ্ছে ব্যাপার, আন্ডারস্ট্যান্ডিং। ও কিন্তু বলে, রিজুর বাবা কিন্তু আমাকে বলে, দেখলেই বলে। অবস্থা দেখেছো, চেনাই যাচ্ছে না যে এটা আমার সেই প্রেশার কুকারটা চকচকে করছিল। ডাল পুড়ে এই অবস্থা হয়ে গেছে। ডাল সিদ্ধ করেছি, আলু সিদ্ধ করেছি, তাতেই ডাল উতলে উঠেছিল, তেল দিয়ে বসিয়েছিলাম ডাল যাতে না উতলায়, কিন্তু তাও বাবু উতলে গিয়েছেন।
তো এটাকে ভিজিয়ে রাখবো, এটা আগে ভিজালেই উনি জব্দ হবেন, নইলে জব্দ হবে না, এখন মাজাই যাবে না। আর এই দেখো ডালটা, এই ডালের জন্যই না ভাবছি কখন দুপুর 1টা-1:30 বাজবে ভাত খেতে বসবো। রিজু তো রিজু তো আরো মানে লোভ দিচ্ছে, জানো তো, রিজু লোভ দিচ্ছে। পুত্র একজন উত্তর দিকে যায় তো একজন দক্ষিণ দিকে যায়। তাহলে এবার ডালটা ঢেলে কি করতে হবে, রান্নাঘর পরিষ্কার করতে হবে, বাসন মাজা, রান্নাঘর মোছা, গ্যাস মোছা, এইসব কাজগুলো তো আছেই, আরও অন্যান্য কাজ আছে। তাহলে আমি করে নিই, তারপর আবার গল্প করতে আসছি। দেখো রান্নাঘর কিন্তু আমার একদম টিপটপ করে গোছানো, বাসন টাসন মাজা, গ্যাস মোছা, সমস্ত কিছু ওকে রেডি হয়ে গেছে। এখন আমি একটু রিজুর পাশে গিয়ে বসি। চলো রিজু কি করছে দেখে আসি। রিজুকে কিন্তু সারাক্ষণ সারা শব্দ পাইনি, চলো তো দেখি। গুড মর্নিং, তোমার সাথে কেমন আছে? আমি ভালো আছি। রিজু ভালো আছে আর আমরাও ভালো আছি। আর ফ্রেন্ডসরা কেমন আছে জিজ্ঞাসা করেছো? তোমরা কেমন আছো? হ্যাঁ, কমেন্টে জানাবে, তাই তো? আর রিজু দেখছি বসে বসে সকাল থেকে আঁকছে, জানো তো। আমার ছেলে পড়াশোনায় মন বসেছে, পড়ায় আঁকায় মন বসেছে। আজকে স্কুল নেই, কিন্তু প্রত্যেকদিন কি করে জানো তো, স্কুল থাকুক বা না থাকুক আগে এসে মোবাইলটা দেখবে। ওর কাজ হলো কি বলতো, ওর কাজ হলো মোবাইলটা খুলে ফার্স্ট টাইম দেখবে কটা সাবস্ক্রাইব হলো, কে কি কমেন্ট করলো, কোন আন্টি দাদা আঙ্কেল কমেন্ট করলো, এগুলো দেখবে। তারপরে হয়তো বই নিয়ে বসবে কি বসবে না, বলার পরে, অনেক বলার পরে, মানে একবারে আমার মুখ ব্যথা হয়ে যাবে, তারপরে উনি হয়তো বই নিয়ে বসলেন। কিন্তু তা নাহলে মোবাইল হচ্ছে কি, মোবাইলে কি দেখবে, গেম। ওই একই সমস্যা সব ঘরের বাচ্চাদের, একই সমস্যা। আমার ঘরেও সেই প্রবলেম ঢুকে গেছে। তো আজকে দেখছি বাবু আঁকার খাতা নিয়ে বসেছে, সকাল থেকে বাবার আঁকার দিকে মন এসছে। বাবা স্কুল থেকে কি চাপ দিয়েছে আঁকার জন্য, যে আঁকতে বলেছে? জানি না, আঁকার দিকে মন দিয়েছে। এরম যদি আঁকার ভূত আজকে মাথায় চেপেছে, আজকে ওর আঁকার ভূত মাথায় চেপেছে। ড্রয়িং করেই যাচ্ছে সকাল থেকে, একবারও রান্নাঘরে যায়নি, শুধু একবার ক্যামেরা ধরেছে, বুঝতে পারলে? সকাল থেকে যায়নি, এত বিরক্ত হচ্ছে ক্যামেরা ধরার জন্য, সে যায়নি। তা আমি বলি ভগবানকে, ভগবান এরকম আঁকার ভূত বা পড়াশোনার ভূত ওর মাথায় চাপুক। শুধু ওর মাথায় না, সমস্ত বাচ্চাদের মাথায় চাপুক। এই গেমের ভূত যেন দূরে সরে যায়। আঁকার ভূত আসুক, আমি নেমন্তন্ন করে খাওয়াবো, তাই না বাবা? এরকম আঁকার ভূত পড়াশোনার ভূত আসলে পরে আমি ওয়েলকাম করছি, যে তাদের আমি নেমন্তন্ন করে খাওয়াবো। সকল বাচ্চাদেরই একটা প্রবলেম হয়েছে, সকাল হলো আর রাতে মানে শুতে যাওয়ার আগে পর্যন্ত শুধু মোবাইল, ওই একটা জিনিসই, গেম অ্যাডিক্টিভ হয়ে যাচ্ছে, জানো তো। কি বলবো, কথা শুনছে না। ফাঁক ফুক পেলেই এই আমার ভিডিও করা, তারপরে যখন ফোন আসলেও দেবে না এক এক সময়, এত দুষ্টু হয়েছে। আর ওই গেম বারবার মুছবে না, ঠিক আছে? হচ্ছে বাবা, কি আঁকছে পরে তোমাদের বলবো, রং টং হয়ে যাক তারপরে। এখন সবে পেন রং করি, আমার অভ্যাস 4:30 ওটা ঘুম ভেঙে যায়। আজকে না ছাদে গিয়েছিলাম, 5টার সময় ছাদে গিয়েছি। ছাদে মানে আগের দিনে ঠিক করে রেখেছিলাম যে আজকে ছাদে যাব। এত টবগুলো না রিজুর বাবা উলট পালট করে রেখে দিয়েছে সারা ছাদে। ছাদটা দেখতে বিচ্ছিরি লাগছিল, সেই জন্য 5টার সময় ভেবেছি আজকে ছাদে যাব, বাসি কাজকর্ম তাড়াতাড়ি করে সেরে নিয়ে ছাদে গিয়েছি। ছাদে গিয়ে সমস্ত টবগুলো গুছিয়ে ঝাঁট ফাট দিয়ে এত নোংরা বেরিয়েছে। রিজুর বাবা অবশ্য সে আমার সাথে একটু হেল্প করেছে, নোংরাগুলো ফেলে দিয়েছে ডোবার। আর আমাদের ছাদের মধ্যে না প্রচুর ড্রাগন ফ্রুটসের গাছ আছে, জানো তো। ড্রাগন গাছে প্রচণ্ড সরু সরু কাঁটা, ওই কাঁটা মানে হাত দিয়ে যখন সরাচ্ছি না, সারা হাতে না এই ঢুকে গেছে, রক্ত বেরিয়ে গেছে, আর এখন শিন করছে। তারপর লেবু গাছের কাঁটা দেখো না, এখানে চিড়ে গেছে, কয়েক জায়গায় চিড়ে গেছে, তোমাদের দেখাতে পারছি না, চিড়ে গেছে ব্লেডের মতো না। ওই মানে কাজের তালে থাকলে যা হয়, ওই লেবু গাছের কাটা ব্লেডের মতো চিড়ে গেছে। তখন আর খেয়াল করিনি, এখন এই যে বসে আছি এখন দেখছি যে এখানে চিড়ে গেছে, ওখানে চিড়ে গেছে। আর ওই ড্রাগনের কাটা না হাতে ঢুকে শিন করছে, এত সরু সরু কাটা। একটা সময়ের পর না সবকিছু মহিলাদের বা মা হয়ে যাওয়ার পর সবকিছু না সহ্য হয়ে যায়, আর ওই শরীরের দিকে আর তাকায় না, ওই সামান্য কিছু ও হয়েছে সেরে যাবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আর যখন অল্প বয়সী বিয়ে হয়নি, ইয়ং ছিলাম, তখন একটু হাতে কোথাও কিছু ভুলে মাকে যে কতবার বলতাম, মা এখানে পুড়ে গেছে, এখানে কেটে গেছে, এখানে কাটা ঢুকেছে, মা বলতো ওতে কিছু হবে না, মানে সামান্য একটু কারণেই এরকম করতাম। তাই ভাবি সেই সব দিনের কথা, যে সেই সব লাইফগুলোই কেমন ছিল, শরীরের কত যত্ন ছিল। এখন আর শরীরের দিকে আর তাকায় না, সব ভুলেই গেছি। আয়নাতে কখনো মুখই দেখতে পারি না, মুখ দেখারই সময় পায় না। এরকম হয়তো তোমাদেরও হয়, তাই না? আর ফ্রেন্ডস তোমরা অবশ্যই জানাবে যে যখন আমরা সংসার করতে চলে এসেছি, মা হয়ে গেছি, আমাদের সন্তান হয়ে গেছে, শ্বশুর শাশুড়ি সকলেই আছে, তো মানে আমাদের পছন্দের জিনিসটা, যখন মা হয়ে গেছি,
তো বাড়ির গুরুজন বলো, শ্বশুর শাশুড়ি মানে মা বাবা স্বামী সন্তানদের ফেলে কি নিজের পছন্দের জিনিসকে খেতে পারি? যতই ভালো লাগুক না কেন, যতই পছন্দ হোক না কেন, নিজে হাতে না দিলে মনে হয় এটা সম্ভব না, তাই না? এটা মনে হয় তোমাদেরও হয়। কমেন্টে অবশ্যই জানাবে কার কার আমার মতো মনের অবস্থা। যতই ভালো লাগুক মনে হয় কি এই দিয়েই হয়ে যাবে, ও কোনো ব্যাপার না, তাই না? এরকম হয়। আমার তো আমি তো পারি না ভাঙাচোরা অন্য কাউকে দিয়ে আমি নিজে ভালো থাকবো, পারি না। তো যতই ভালো লাগুক কেন না কেন, যতই পছন্দের জিনিস হোক, তাহলে পরে নিজু আঁকতে থাকো, নিজুর পাশে একটু বসে আছি, জানো তো? ওর পাশে বসে থাকলে না, সন্তানের পাশে যখন সন্তান যখন পড়াশোনা করে আঁকে, সন্তানের পাশে যদি মা বাবা বা কেউ যদি বসে থাকে না, সন্তানের মনটাও ভালো লাগে, জানো তো? উৎসাহিত হয়। ওই জন্য আমি তো এতক্ষণ পারিনি, ভাবছি এখন একটু বসে থাকি, কারণ আমার মোটামুটি কাজ হয়ে গেছে, যেটুকু আছে একটু বাদে করবে, একটু বসেই নি, তাই না বাবা? মনটা ভালো লাগে, তাই না? আমাকে বলে যে মা পড়ার সময় বসে, আমি তো বসি, কিন্তু রান্না বান্না খেলে তো বসতে পারি না। তবে আমি চেষ্টা করি যতটুকু পারি ওকে সময় দেওয়ার। বড় ছেলের বেলাও করতাম, এখন তো ও বড় হয়ে গেছে, এখন কলেজে পড়ছে, ওকে আমার এখন সময় দিতে হয় না, কিন্তু ও যখন ছোট ছিল ওকে আমি এরকমভাবেই সময় দিতাম। বাবা তো বাড়িতে থাকে না, আমি ছাড়া আর কি ওকে সময় দেবে, কাজের ফাঁকে ফাঁকে এইভাবে সময় দিতাম। তাহলে এঁকে নাও, ফ্রেন্ডদের বলো আমি এঁকে নিই, তারপর ড্রয়িং হয়ে গেলে ভালো করে পরে দেখাও, তাই তো? অনেকটা সময় লাগবে, ধৈর্য ধরে আঁকছে বসে বসে। এঁকে নিই। হ্যাঁ, যারা যারা দেখেছো, যেসব ফ্রেন্ডসরা আমার দেখেছো দূরে কাছে, সকল ফ্রেন্ডসদের উদ্দেশ্য করে বলছি, ছোট্ট করে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর সাবস্ক্রাইব শেয়ার করে দেবে। সকল ভিডিও দেখার সময় সকলের উদ্দেশ্যেই বলছি, শুধু আমার ভিডিও না, সকলের ভিডিও দেখার সময় তোমরা এই ছোট্ট কাজটা করেছো। এই ছোট্ট কাজটা কিন্তু ছোট্ট কাজ নয়, তোমাদের এই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট আমাদের যে কত দূরে এগিয়ে নিয়ে যাবে জানো না। আর তোমাদের ভালো লাগার জন্যই তো আমরা ভিডিওগুলো করছি, আর অবশ্যই আমাদের একটা উদ্দেশ্য আছে, একটা লক্ষ্য আছে, তাই তো? বলে দাও লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো। আর সুন্দর সুন্দর ফ্রেন্ডসরা কিন্তু কমেন্ট করছে, তাই তো? ফ্রেন্ডসরা কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করছে, এইভাবেই তোমরা আমাদের পাশে থেকো। হাঁপিয়ে গেছি, দৌড়ে দৌড়ে কাজ করলাম। আর রিজু বাড়ি ছিল, জামা কাপড়গুলো না ভিজে সর্বনাশ হয়ে যেত, চান করতে গেছি আর বুদ্ধি করে জামা কাপড়গুলো তুলে ফেলেছে, নইলে একবার ভিজে শেষ হয়ে যেত। বড় ছেলেও বাড়িতে নেই, কম্পিউটার ক্লাসে চলে গেছে। এই তো অবস্থা একা সংসারে। ভাবছিলাম বোধহয় বৃষ্টিটা হবে না, কিন্তু মেঘটা কিন্তু জোরতর করে এসেছিল। আমি যেই বাথরুমে গেছি বৃষ্টি হয়ে গেছে, এক পশলা বৃষ্টি হয়ে গেলে এখনো কিন্তু আকাশ মেঘলা। আর দৌড়দৌড়ি করে অনেকগুলো কাজ করলাম, চান করে পুজো করলাম, শাড়ি জামা কাপড়গুলো ছিল সেগুলো গুছালাম, শুকিয়ে গেছিলো সেগুলো গুছালাম, আর এখন খাবার নিয়ে বসে পড়েছি। আর এই দেখো আমার বড় ছেলে যে কি দুষ্টু না, কি যে দুষ্টু বড় ছেলে, কি বলবো। পটল দিয়ে কি সুন্দর, বেগুন দিয়ে আলু দিয়ে কালো জিরে দিয়ে সকালে রুটির তরকারি করেছিলাম। আর জল হাতে তুলে দিয়েছি, জলও সে খায় না ঠিক মতো, হাতে তুলে দেবো তবেই সে ঠিক মতো জল খাবে। কখনো রিজু দেয়, কখনো আমি দিই, কখনো ওর বাবা দেয় জল। এইভাবে করলে হবে বলো? এতটা বড় হয়ে গেল, শরীর সচেতনতা এখনো বুদ্ধি হয়নি, যে শরীরের সম্বন্ধে যে সচেতন হবে সেই বুদ্ধি এখনো হয়নি। কি বলবো বলে, এখনো বাচ্চাই থেকে গেল। এই তরকারিটা এখন রেখে দিলে নষ্ট হয়ে যাবে, তাই ভাবছি এই তরকারিটা এখন শুধু শুধু খেয়ে নেবো, আর ডাল দিয়ে খাবো, আর ওই যে ডিমের তরকারি, ভাঙাচোরা ডিমের তরকারি, ওটা আজকে দুপুরবেলা আমি আর আমার বাবাই আমি খাবো, আর আমার বর খাবে, মানে আমার কর্তা খাবে। আমার কর্তা আর আমি ওই ভাঙাচোরা ডিমটা খাবো। কর্তাকে না ভাবছি কি বলো তো, ওই ভাঙাচোরা ডিমটা রাতের বেলা দেবো না, রাতের বেলা দেবো। রাতের বেলা ভাঙাচোরা হলেও চলে যায়, দুপুরবেলা কি ভাঙাচোরা ডিম খাওয়া যায়? সেই জন্য ওকে ওই এখন ভালো ডিমটা দেবো, ভাঙাচোরা ডিমটা দেবো রাতের বেলা। তাহলে আমি ডাল দিয়ে মাখি, আর তারপর তোমাদের সাথে খেতে খেতে গল্প করি, তাই না? রিজু খেতে বসছে, রিজু ক্যামেরা ধরে আছে, বুঝতে পারলি? ওই জন্য আমি ডাল হলে না সত্যি কথা আমি কাঁচা লঙ্কা আনতে ভুলে গেছি। ঠিক আছে, তোমাদের সাথে কথা বলে নি, কাঁচা লঙ্কা না হলে আমার এর সাথে জমবেই না, আমার একটা কাঁচা লঙ্কা চাই। আর এই দেখো না কি সুন্দর করে আলু সিদ্ধ মাখিয়েছি, দেখো শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে জবরদস্ত আলু সিদ্ধ মাখা হয়েছে। তাহলে পরে আমি খেতে থাকি, তারপর রিজুও খেতে বসবে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরের যত্ন অবশ্যই নেবে। নিজের শরীরের যত্ন কিন্তু নিজেকেই নিতে হবে। আর ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একটা নতুন সকালে নতুন ভিডিওর সাথে। তো টাটা। হ্যাঁ, তাহলে ফ্রেন্ডসদের আরেকবার টাটা দিয়ে দাও। টাটা। টাটা দিয়েছো, টাটা দিয়েছো সুন্দর করে। পাঁচ শাকের ডাল দিয়ে খেতে হবে, তাই তো? আচ্ছা।